এই যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জীবনে অনেক ভালো কাজ আছে। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, তিনি কোনোদিন কোনো ইসলামপন্থীকে গালি দেন নাই, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধী ছিলেন। আমি নিজে দেখেছি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই মামুনুল হক সাহেবের আব্বা একদিন ওনাকে সালাম দিলেন, উনি তখন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে উঠে তার সালামের জবাব দিয়েছে। একজন আলেমের সালামের জবাব প্রধানমন্ত্রী দাঁড়াইয়া দিছে। ওনার ব্যক্তিগত আমল চালচলন যাই হোক, কোনো ইসলামপন্থীর সাথে উনি কোনো দুশ্মনী, আল্লাহ তাআলা তাকে বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেন। আমরা তার অনেক ভালো কাজ দেখেছি, বহু মাদ্রাসায় তিনি হেল্প করেছেন। আল্লামা সাঈদী সাহেব সহ সব আলেমদেরকে সম্মান করতেন। কিন্তু আমি কেন এই প্রসঙ্গটা উঠালাম? সাকারাতুল মউতের মধ্যে তিনি আছেন। এখন তো রাত অনেক হয়ে গেছে, আমারও পা ঠান্ডা হয়ে গেছে, আজকে আর সময় নাই, তবে এতটুকু মনে রাখবেন, সাকারাতুল মউত মানে মৃত্যুর পূর্বের অবস্থাটা। হাত বন্ধ হয়ে যায়, পা বন্ধ হয়ে যায়, নখের মাথা থেকে দেহটা মরা শুরু হয়, মরতে 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 দেখা যায় কোমর পর্যন্ত চলে আসে। পা ঠান্ডা হয়ে গেছে মানে পা মরে গেছে। মালাকুল মউত এমন ভাবে জানটা কবজ করে, অবশেষে আঙ্গুল মরে যায়, নখ মরে যায়, শুধু চোখ বাকি থাকে, জবান বাকি থাকে, আর কলবটা ঠিক ঠিক করে চলে। ওই অবস্থায় আমার রাসূল বলেন, মুমূর্ষু ব্যক্তিকে একা থাকতে দাও, একা থাকতে দাও, পেরেশান করো না, তার মাথার কাছে সূরা ইয়াসিন পড়ো, আর মাঝে মধ্যে তলকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা ইয়াসিন পড়লে ওই যে ইয়াসিনের মধ্যে আখিরাতের কথা, জান্নাতের কথা আছে, ওগুলা তার কানে যাবে। কানে গেলে আখিরাতের দৃশ্য তার চোখের মধ্যে বেশি উঠবে, মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে, তার রূহটা আল্লাহ তাআলা বের করে নিয়ে যাবে। আর কালেমা শরীফ তলকিন দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের উপরে মারা যাবে, ঈমানের উপরে মারা যাবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। এখন তার যখন সাকারাতুল মউত শুরু হয়, তিনি কি প্রেসিডেন্ট, নাকি তিনবারের প্রধানমন্ত্রী, নাকি তিনি ওসমান হাদি, নাকি 10 লক্ষ লোক তার জানাজায় পড়লো, নাকি তারে 10 লক্ষ লোকে ফুলের মালা দিল, ওইটার কোনো দাম আর আল্লাহর কাছে নাই। ওইটা কবরেও কাজে আসে না, হাসরেও কাজে আসে না, ফুলসেরাতেও কাজে আসে না। কারণ সাকারাতুল মউতের সময় শয়তান ঈমান নষ্ট করার জন্য দাঁড়িয়ে যায়। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন বন্ধু, কোরআন হাদিস পড়ে দেখেন মৃত্যুটা কিভাবে হয়, যন্ত্রণাটা কত কঠিন। এক একটা নিঃশ্বাস টান দিতে আর ফেলতে যেন পাহাড়ের চাপা দিলে যে কষ্ট, এই কষ্ট অনুভব হয়। এখন উনি সাকারাতুল মউতের মধ্যে মুমূর্ষু অবস্থা আছে, কি অবস্থা আছে আমরা তো জানি না। ওই সময় আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ টাকা আছে, পয়সা আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ডাক্তার আছে, ঔষধ আছে, কিন্তু রুগী বাঁচে না।